বলছি দিদি হঠাৎ করে আপনাদের বাড়িতে কেন ইডি হানা হলো? সেটাই তো বুঝতে পারছি না কিসের জন্য। হ্যাঁ, মানে জীবন কৃষ্ণ সাহার সাথে কি আপনাদের কোনো রকম কেনাকাটা জমি সম্পর্ক? না না না, ওইসব নাই। কিন্তু জীবন সাহা আমার ভাইপো, রক্ত সম্পর্ক। কিন্তু ওটা তো আমার ভাইপো বটে যতই হোক, কিন্তু ও কি করেছে না করেছে সেটা তো বলতে পারবো না। এমনি আমার ভাইপো বলে। হ্যাঁ হ্যাঁ, না আমরা একসঙ্গে মানুষ, ভাইপো নিয়ে একসঙ্গেই মানুষ। আমরা বেশি বেশি ছোট বড় আমরা নয়, ভাইপোটা ওঠে। আপনার দাদা বিশ্বনাথ সাহা বা জীবন কৃষ্ণের বাবা ও বলতে সরাসরি যে ও এমএলএ হওয়ার পর থেকে আপনাদের এত প্রতিপত্তি বৃদ্ধি হয়েছে এবং আপনারা সেই দুর্নীতির সঙ্গে সরাসরি। না, এটা ফালতু কথা বলেছে। ওইসব সম্পর্ক আমার নাই, ভাইপোর সঙ্গে ওইরকম নেই। দাদার সঙ্গে না সেরকম নাই। আজকে ইডি এসে কি কি করলো? ইডি এসে সব দেখলো, তল্লাশি করলো, কিন্তু কিছু পাইনি। খুব আনন্দ হলো। আপনাদেরকে না কিছু জানতে চাইলো? ইডি কিছু জানতে চেয়েছে? কিছু জানতে চাইনি না, ওই বললো দেখা করতে বললো 28 তারিখে। হ্যাঁ, আমাকে যেতে বলেছে। আপনি তো এবার প্রথমবারের কাউন্সিলর? হ্যাঁ, প্রথমবারে কাউন্সিলর। কেন এলো আপনার কি মনে হচ্ছে? কেন আপনার সেটা কে জানে, কোনো হিংসা হিংসির কারণে হতে পারে। কোনো রাজনীতি করছি বলে সেটাও হতে পারে, হিংসা হিংসির কারণে। না, এটা ফালতু কথা বলছি, এটা নয়। এই যে সাঁইথিয়াতে একাধিক জীবন কৃষ্ণ দাসের সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তিগুলো জীবন কৃষ্ণ সারা সম্পত্তি রয়েছে, কি বলবো ওটা? সেটা আমি বলতে পারবো না, ওগুলো আমরা জানি না, ওগুলো আমাদেরকে জানাইও না, জানিও না, আমরা জানতে চাইও না। আপনি যে কোনো সিজ করেছে কোনো জিনিসপত্র? না 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 না, কোনো সিজ করেনি। 28 তারিখে। হ্যাঁ যাবো, নিশ্চয়ই যাবো। হ্যাঁ।